দেশীয় রসুন লাগাইতে হইলে আমাদেরকে আগাম প্রস্তুতি নিতে হবে। দেখতেছেন আমার হাতে, এগুলো হলো দেশীয় রসুন, আমাদের দেশের রসুন। তাহলে আমাদেরকে যদি রসুন লাগাইতে হয় আগাম প্রস্তুতি নিতে হবে। যেমন আর মাস দুই পরে, বাংলা আর 2 মাস পরে, যেমন কার্তিক মাস থেকে দেশীয় রসুন লাগানি শুরু হয়ে যাবে। তাহলে আমাদেরকে 1 বিঘা জমিনে কতটুক সার পাঁচ লাগবে, কতগুলা রসুন লাগবে। কারণ রসুন আপনার ছোট বড় আছে, এই যে এখানে রসুন ছোট বড় আছে। রসুন লাগানি নির্ভর করবে রসুনের উপরে। অনেক সময় ছোট রসুন হইলে ছোট রসুনের কুশিও ছোট, বড় রসুন হইলে বড় রসুনের কুশিও অনেক বেশি। তাই রসুন লাগানি হয়তো 1 বিঘা জমিনে আপনার 3 থেকে 4 মণ রসুন লাগতে পারে, হয়তো একবারে ছোট হইলে 5 মণও লাগতে পারে। তাই রসুনের কোনো নির্ধারণ না, কিন্তু সার পাঁচ কি লাগে সেটাই আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং আগাম প্রস্তুতি নিতে হবে। আমাদের জমিনে যখন আমন ধান উঠে যাবে, আমন ধান উঠার পরে আমরা রসুন লাগানি শুরু হবে বিনা শ্বাসে। তাহলে এই রসুন চাষাবাদ হয় বেশিরভাগ উত্তরবঙ্গে। আমি পাবনা সাতমোহর থেকে রসুন নিয়ে আসি। গত বছরও আমি রসুন নিয়ে আসছি চট্টগ্রামে, কিন্তু চট্টগ্রামের মাটিতে জমিনে কেউ চাষাবাদ করে নাই। আমি অনেকগুলা ভিডিও দিয়েছি, হয়তো আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করেন নাই বিদায় কৃষক ভাইদের হাতে যায় নাই। তাই আমি চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি যত কৃষক ভাইরা আছে তাদের প্রতি আমি আহ্বান জানাইতেছি, আপনারা দেশীয় রসুনের চাষ করেন, অবশ্যই আপনি সেখান থেকে লাভবান হবে। কারণ আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইয়া থাকি, বিভিন্ন ডিস্ট্রিক্টে পর্যবেক্ষণ করি। কারণ চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লাতে যে জমিনগুলা খালি থাকে এই রসুন লাগাইবার কিংবা রবি শস্য লাগাইবার সময়, শুধু তারা হয়তো কিছু কিছু জমিনে ইরি বড় ধান করে, আর বাকি জমিনগুলা খালি পড়ে থাকে। অনেকে পানি সংকটও কিন্তু চাষাবাদ করতে পারে না। তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারা অনেক ছেলেরা আছে ঘরে বেকার বসে আছেন, হিমশিম করতেছেন কি করতে কি করবেন। আপনি দেশীয় রসুন লাগান, আপনি চাষ করেন, আপনি অবশ্যই আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। কারণ এটাতে যথেষ্ট পরিমাণ লাভ, যথেষ্ট পরিমাণ লাভ। শুধু দেশীয় রসুন না, দেশীয় রসুনের পাকাপাকি আমরা যদি পারি, তাই না কিছু রসুন আছে সেটাও আমাদের দেশে হবে। কারণ আমি আমার হাটাজারি যে খামার আছে, আমার ওই খামারে কিন্তু আমি চায়না রসুন চাষাবাদ করছি, সেখানে আমার চায়না রসুন হয়েছে। দেশীয় রসুন তো অবশ্যই হবে, কারণ বাংলার মাটি হইল সোনা ফলা মাটি। এইখানে আপনি এই মাটিতে আপনি যদি সোনা যদি না ফলাইতে পারেন, আপনি কোথায় ফলাবেন? এই মাটিতে আমার মা শুয়ে আছে, এই মাটিতে আমার দাদা দাদি পূর্বপুরুষ সবাই শুয়ে আছে। এই মাটিতে আপনি যাবেন, আমি যাব, সেই মাটিকে, সেই মাটি থেকে, সেই সোনা মাটি থেকে, সেই মায়ের মতো মাটি থেকে আমরা ফসল ফলাই খাই। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করতে হবে 1 ইঞ্চি জমিনও যেন খালি না থাকে। আমি সমগ্র বাংলাদেশের 68,000 গ্রাম বাংলার সকল কৃষক ভাইদের প্রতি আহ্বান জানাইতেছি, আমরা যদি এই নতুন বাংলাকে যদি একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে হয়, ফুলে ফুলে সাজাইতে হয়, কৃষি দিয়ে সাজাইতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই চাষাবাদের আওতায় আসতে হবে, আমাদেরকে চাষ করতে হবে। চাষের মাধ্যমে আমরা এই স্বাবলম্বী হইতে পারবো, আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারবো। আমাদের ভাগ্য চায়ের দোকানে বসে টিভি দেখলে হবে না, টিভির পর্দার দিকে নজর রাখলে হবে না। কারণ আপনারা জানেন এখন বর্তমান যুব সমাজটা অনেকটাই 100%-এর মাধ্যমে 65% কিন্তু মাদক দ্রব্যে আসক্তি হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, তাদের জীবনটা নষ্ট করে দিচ্ছে। তাই আপনারা ওই দিক থেকে ফিরে আসুন। আপনারা কিভাবে কর্ম করবেন, কিভাবে ভবিষ্যৎ গড়বেন, আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলতেছি। প্রিয় দর্শক, আপনারা যদি 1 বিঘা জমিনে কিংবা উত্তরবঙ্গের জন্য 1 বিঘা, চট্টগ্রামের জন্য 1 কানি, তাহলে উত্তরবঙ্গে হলো 33 শতকে বিঘা, আর চট্টগ্রামে হলো আপনার 40 শতকে 1 কানি। তাহলে আপনারা কতগুলা সার পাঁচ দিবেন আমি সেই বিষয় নিয়ে, আপনারা এখানে দিবেন বরুণ, বরুণ দিবেন 1 বিঘা জমিনে 2 কেজি, তারপরে দানাদার 2 কেজি, তারপরে ড্যাপসার 40 কেজি, ড্যাপসার 40 কেজি, পটাশ দিবেন আপনারা 20 কেজি, তারপরে বাংলা জিপসার 20 কেজি। আমি আবারও বলতেছি আপনাদেরকে, আমি আবারও বলতেছি, আপনারা 1 বিঘা কিংবা 1 কানি, চট্টগ্রামের জন্য 1 কানি, মানে 33 শতক উত্তরবঙ্গে, আর চট্টগ্রামে হইলো 40 শতক। তাহলে আপনারা কিভাবে দিবেন? এখানে আপনারা বরুণ দিবেন আপনারা 2 কেজি, তারপরে দানাদার 2 কেজি, ড্যাপসার 40 কেজি, ড্যাপসার দিবেন 40 কেজি, তারপরে যাই আপনার এখানে পটাশ, পটাশ দিবেন আপনি 20 কেজি, তারপরে বাংলা জিপসার 20 কেজি,
এইগুলা ছিটিয়ে দিয়ে এরপরে যখন আপনার আমন ধান কাটা হবে, আমন ধান কাটার পরে যে ধানের গোড়াগুলা থাকে গোড়াগুলা আগে কেটে ফেলবেন। গোড়াগুলা কেটে ফেলে এক সাইডে খ্যারগুলা রেখে দিবেন। এরপরে রসুনের কুশিগুলা আপনারা খুলবেন। এই রসুনের কুশিগুলা খুলে খুলে কিন্তু রসুনের কুশি যে খুলবেন কভার যেন না ছুটে, কভার ছুটলে কিন্তু সেই রসুনটা হবে না। এরপরে আপনার রসুনগুলা যেগুলা চিটা রসুন সেগুলো আলাদা করে রাখবেন। এই কারণে রসুন বেশি লাগে, হয়তো বিঘা প্রতি আপনার 4 মণ 5 মণও লেগে যায়। রসুন বুঝা, রসুন মানে রসুনের কুশি বুঝা। আপনি রসুন যদি বেতন যদি গুণগত মান যদি ভালো হয় তাহলে কম রসুনে আপনি বিঘা লাগাইতে পারবেন, আর নতুবা বেশি লাগতে পারে। তাহলে আপনি রসুনের কুশির যেন কভারটা না ছুটে। এরপরে রসুনগুলা গাড়িয়ে দিবেন। গাড়িয়ে দেওয়ার পরে আপনারা উপরে দিয়ে খেত দিয়ে দিবেন। মাঝে মাঝে ছত্রাক ব্যবহার করবেন। আর বেশি পানি প্রয়োজন হয় না, তস থাকলে পানি লাগবে না। তস যদি না থাকে একবারে শুকিয়ে যায় তখন হয়তো রসুনে একবারে রসুন উঠা পর্যন্ত আপনি 3 থেকে 4 বার পানি সেচ দিতে হয়। আশা করি বুঝতে পারতেছেন। সকল বন্ধুদেরকে আপনারা আমার আন্তরিক ভালোবাসা প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার ভিডিও দেখবেন, যদি ভালো লাগে এই কৃষিভিত্তিক ভিডিও অন্যদেরকেও শেয়ার করে দিবেন, তারা জানার জন্যে। সকলকে